পুরো হাঁপিয়ে তারা দৌড়তেই হলো প্রায়। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে আপনাদের সাথে একটু গল্প করতে এলাম, বলতে পারেন একটা অভিজ্ঞতা শেয়ার করতে এলাম। ছোটবেলায় বলতাম উফ কবে যে বড় হব, আর ভালো লাগে না। কিন্তু বড় হওয়াটা শুধু বয়সের সংখ্যা বাড়া নয়, অভিজ্ঞতা এবং পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে চলা, তাই না? চলুন দেখতে থাকুন। পারি না বলে কিছুই হয় না, শুধু সাহস নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই হলো ব্যাপার। হাতের এই অবস্থা। বালিগঞ্জের স্টেশনে নামবো, তার আগে উঠেছি, এই যে এই বেরোই একই অবস্থা। হ্যাঁ, মুখ ধুচ্ছেন, আমার এই একটা সাইডে লেগেছে, ওড়না পুরো ভর্তি। আমার ঘড়িতে হাতে পুরো ভর্তি হয়ে গেছে। তোমার ব্যাগের তো অবস্থা খারাপ গেল একদম। মানে কোনো সেন্স নেই যে রুবির অটো ধরবো বা বাস, যাই হোক জিজ্ঞাসা করে নিলাম। কিন্তু ট্রেনে এমন একটা অভিজ্ঞতা হলো, আমি এমনিতেই একটু ট্রেনের ব্যাপারটা একটু প্যানিকে থাকি। দেখি জিজ্ঞাসা করি, তো একটু হলেও বুঝতে পেরেছি। আর এই যাচ্ছি, এখান থেকে বাস বা অটো কিছু একটা ধরে নেবো। কিন্তু আবার এটাই ভিতরে হচ্ছে যে ট্রেনে একটা অভিজ্ঞতা হয়ে গেল, এটা যদি অন্য কিছু ছুটতো তাহলে কি হতো। যাই হোক, জলের ওপর দিয়ে গেছে। আর রং বলতে লাল রং, সাদা ওড়না নষ্ট হয়ে গেছে, আমার মুখেও লেগে আছে, হাতে লেগে আছে। ঘড়ি খুব শখের, ঘড়িটা একটু লেগেছে, সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি। আমার সামনের মেয়েটা দেখলে তো অবস্থা, তো মানে কি অবস্থা হয়েছে, আর ব্যাগ ফ্যাগ সব একাকার। দেখি এটা মনে হয় যায় কি না, বুঝতে পারছি না। পুরো পার হয়েছি, এবারে এদিক দিয়ে সোজা হাঁটবো, কারণ ফটিসটা তোমার এদিকেই পড়বে। দেখি, মেট্রো যাচ্ছে। পারি না বলে কিছুই হয় না, শুধু সাহস নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই হলো ব্যাপার। সুন্দর ফুল ফুটে আছে, পলাশ। যাচ্ছি। হোলির দিন গিয়েছিলাম ফটিজে নিশ্চয়ই কেউ ঘুরতে যায় না, নিশ্চয়ই সেখানে সেরকমই কিছু ঘটনা থাকে যার জন্য যায়। আমিও গিয়েছিলাম সেরকমই একটি কাজে। গড়িয়া থেকেও আরেকজন যায় আমাদের রিলেটিভ, সে আমাকে এই বাসটা ধরিয়ে দেয়। বাসে তো উঠে পড়লাম, উঠে পড়ার পরেই আমি সমস্ত জায়গাও পেয়ে গেছিলাম। তো যাই হোক, এবারে আমি খালি শুনছি যে রাসবিহারি টালিগঞ্জ রাসবিহারি, একবারও বালিগঞ্জ বলছে না। তো আমার তো বুকের ভিতর ডিপ ডিপ করছে। আমি বলি বাবা এবারে কোথায় নামবো রে বাবা, আমাকে নামাবে তো নাকি নিয়েই চলে যাবে টালিগঞ্জ। এদিকে তো মানে টিকিট কেটে দিয়েছে ভাই, কারণ আমি ভেবেছিলাম যে বাসে করে আসবো ঠাকুরপুকুর হয়ে। তো যাই হোক, এবার আমাকে জিজ্ঞাসা করছে যে মানে ব্রিজটার কোন দিকে নামবেন। আমি তখন আমার মনে হলো বুদ্ধি করে যে আমি ওদিকে নামবো, আমাকে এদিক ওদিক বলছিল, এবার ওই দিকে নামাবেন। তারপরে বলি যে না না, যেদিকে ভালো হবে সেদিকে নামাবেন, ব্যাস। এবার কন্ডাক্টরটা হেসে ফেলেছে। তখন আমি বললাম যে ঠিক আছে দাঁড়ান, আমি তো আরেকবার জেনে বলছি। তারপরে বললাম যে ওদিকে, বললো হ্যাঁ হ্যাঁ ওই দিকটাই নামাবো। নেমে এবার আমি পুরো ভ্যাবাচ্যাকা, মানে সেকেন্ডের মধ্যে ভাবলাম যে কি কোন দিকে যাব। একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, কনফিডেন্ট পেলাম, ব্যাস সোজা চলে গেলাম। তো স্টেশনে গিয়ে ওখানেও আরেকজন পরিচিতর সাথে দেখা হয়ে গেল। তখন আর আমার কোনো ভয় ডর কিচ্ছু নেই, এবার উঠে পড়তে পারলেই হলো। এবং উঠলাম, এবং সেদিন ফাঁকাও ছিল। বেশ হাওয়া খেতে খেতে কোনো সময় ঠান্ডা লাগছে, কোনো সময় গরম লাগছে, আর বেশ মোটামুটি ভালো লাগছিল আসার সময়টা। যাই হোক, একটা নিজের কাঁধ চাপড়ানোর মতো একটা ব্যাপার হয়ে গেছিলো আর কি, যে আমি পেরেছি। তো এটাই একটা অভিজ্ঞতা হলো আর কি। ডেস্টিনেশনটা ফোর্টিস হসপিটাল হলেও এক্সপিরিয়েন্সটা কিন্তু ইমোশনাল, অ্যাডভেঞ্চার, সাসপেন্স সব রকম মিলিয়ে মিশিয়ে ছিল। তো এই ডেস্টিনেশনটা যেন এরকম কারণ না হয় সেটাই কামনা করি। ভেবেছিলাম ব্লগ করব না, মানে ভিডিও করব না, কিন্তু এই যে ঘটনাটা এমনই ঘটলো যেন ইচ্ছা হলো যে কিছু করি, এই আর কি ব্যাপার।
আর সাথে কিন্তু বেশ ভালো সময়ও কাটে বকবক করতে করতে, ভিডিও করতে করতে, কি বলেন তাই না? একলা যেতে পারবো কি না, ওটা পারবো কি না, কেউ যাবে কি না, কারোর ওপর ডিপেন্ড হওয়ার থেকে আমার মনে হয় যে নিজের সাহসিকতার পরিচয়টা এইভাবেই দেয়া যায়, যে হাতে যদি একটা স্মার্টফোন থাকে, পকেটে যদি ঠিকঠাক টাকা থাকে, একটু বুদ্ধি দিয়ে সাহস করে এগোনো যেতেই পারে, কি বলেন তাই না? কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।